হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো এক্সট্রা সেলুলার আরএনএ এই টপিকটার উপর। দেখো, আজকে সকালের সেশনে তোমাদের বলা হয়েছিল এই আর্টিকেলটা সায়েন্স পেজ থেকে খুব ভালোভাবে পড়ার জন্য। এই আর্টিকেলে কিন্তু এক্স আরএনএ, ঠিক আছে, এই টপিকটার উপর কিন্তু কথা বলেছি। এবার তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কেন এই টপিকটা ইম্পর্টেন্ট, কেন? তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি। দেখো, এটা 2023 না ইউপিএসসির কোয়েশ্চেন। খুব ভালো করে ফোকাস করো। ইউপিএসসি কি জিজ্ঞাসা করছে? এরিয়াল মেটাজিনোমিক্সের উপর কোশ্চেন জিজ্ঞাসা করছে। কি জাস্ট কিচ্ছু না, তোমরা যদি জানতে হোয়াট ইজ এরিয়াল মেটাজিনোমিক্স, কোশ্চেন সলভ। বলেছে বেস্ট রেফার টু হুইচ ওয়ান অফ দ্য ফলোইং, ওয়ান লাইনের কোশ্চেন। এটা 69-70 দিয়ে দেয়। দেখো আবার কি জিজ্ঞাসা করছে, মাইক্রো স্যাটেলাইট ডিএনএ। এটাও কি করেছে দেখো, ইজ ইউজড ইন দ্য কেস অফ হুইচ অফ দ্য ফলোইং। একদম সিম্পল কোশ্চেন, জানলে কোশ্চেনটা কিন্তু সলভ হয়ে যেত। যদি না জানো দেন প্রবলেম হতো। আর যদি এই এক্স সারণী থেকে কোয়েশ্চেন আসে না, একদম সিম্পল কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, যে তার টার্মের উপর হোয়াট ইজ দ্য বেস্ট ডেসক্রাইব অ্যাবাউট দিস টার্ম, এরকম টাইপের কোয়েশ্চেন আসবে, প্রবলেম কিন্তু হবে না। বেস্ট ডেসক্রিপশনের উপর কোয়েশ্চেন আসবে। তো তোমাদের কিন্তু যদি এই আর্টিকেলটা বুঝে নাও আর এই টাইপের যদি কোনো কোয়েশ্চেন আসে, তাহলে কিন্তু 2 নম্বর একদম চাক্কা পেয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। এইবার দেখো, প্রতিদিনের মতো আমরা যখন টপিক কভার করি, আমরা প্রথমে যেটা দেখে নিই, কারণ কোন কোন ডাইমেনশনে আমরা টপিকটাকে অ্যানালিসিস করব। যেমন এখানে কনটেক্সট আছে, দেন হোয়াট ইজ এক্সট্রা সেলুলার আরএনএ, এটার ব্যাপারে বেসিক ডিটেলস আমরা নিয়ে নেব। নেওয়ার পরে কিন্তু আমরা ফাংশন অ্যান্ড সিগনিফিকেন্সে যাব, ঠিক আছে, যে ইন্টারসেলুলার কমিউনিকেশন কীভাবে হয় এগুলো দেখব। এটা হয়ে গেলে প্রিলিমসের প্র্যাকটিস কোয়েশ্চেন আমাদের কিন্তু একটা করতে হবে, তাহলে কিন্তু আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এই টপিকটার উপর সেটা কিন্তু ক্লিয়ার হবে। দেখো, কনটেক্সটে কি, এটা দেখো জেনারেলি এটা একটা লং হেল্ড বিলিভ আছে, কি আছে, যে আরএনএ ইজ টু ফ্রাজাইল টু সার্ভাইভ আউটসাইড এ সেলুলার এনভায়রনমেন্ট। এই ধরো সেল আছে, এই সেলের বাইরে, ঠিক আছে, আরএনএ কিন্তু সার্ভাইভ করতে পারে না, বা করতে অনেক দিনের জন্য সার্ভাইভ করতে কিন্তু খুব প্রবলেম হয়, ঠিক আছে। এইবার এই যে বিলিফটা আছে, এটাকে কিন্তু কাউন্টার করছে, দেখো, এই এক্সট্রা সেলুলার আরএনএ বা এক্স আরএনএ, ঠিক আছে। কি হয়েছে রিসেন্টলি কিন্তু এই ডিসইনফেক্টেড ড্রিঙ্কিং ওয়াটার, ঠিক আছে, এই এক্স আরএনএ এর কিন্তু যে মাত্রা সেটা কিন্তু পাওয়া গেছে, ঠিক আছে। তো এর ফলে যে ট্র্যাডিশনাল বিলিফ, লং হেল্ড যে বিলিফটা আছে, আরএনএ ইজ টু ফ্রাজাইল টু সার্ভাইভ আউটসাইড এ সেলুলার এনভায়রনমেন্ট, এটা কাউন্টার। এবার তোমরা এটা জিজ্ঞাসা করবে, ইটস আ পার্টিনেন্ট কোশ্চেন, হোয়াট ইজ দিস এক্সট্রা সেলুলার আরএনএ, রাইট? এবার এখানে কিন্তু আমরা এটা দেখি। দেখো, একবার এটা পড়ো, এক্সট্রা সেলুলার আরএনএ রেফার টু আরএনএ মলিকিউল দ্যাট এক্সিস্ট আউটসাইড সেল, ঠিক আছে। ইটস আ ভেরি সিম্পল, যে যে সেলে আরএনএ তৈরি হচ্ছে, বলো ধরো এই একটা সেল আছে, এই সেলে একটা আরএনএ আছে, এই আরএনএটা তৈরি হচ্ছে, ঠিক আছে। এইবার এই আরএনএটা যদি এখানে না পেয়ে পাওয়া গিয়ে যদি অন্য কোনো জায়গায় যদি পাওয়া যায়, তাহলে এটাকে কি বলা হবে? লজিক্যালি এক্সট্রা সেলুলার আরএনএ, ঠিক আছে। তার জন্য এখানে বলেছে এক্সট্রা সেলুলার আরএনএ রেফার টু আরএনএ মলিকিউল দ্যাট এক্সিস্ট আউটসাইড দ্য সেল হুইচ দে আর অরিজিনালি ট্রান্সক্রাইবড, ঠিক আছে। জাস্ট এটুকু তোমরা জেনে নাও এক্সট্রা সেলুলার আরএনএর ব্যাপার, ঠিক আছে। এবার কোথায় কোথায় এক্সট্রা সেলুলার আরএনএ পাওয়া যায়? দেখো, প্রেজেন্স ইন বডি ফ্লুইড। বডি ফ্লুইড কি আছে? ব্লাড আছে, স্যালাইভা আছে, ইউরিন আছে, ব্রেস্ট মিল্ক আছে। তো এখানে কিন্তু এক্স আরএনএর কিন্তু ভালোভাবে কিন্তু মাত্রা পাওয়া যায়। আর এটা কি, দেখো, এক্স আরএনএর মধ্যে কি কি টাইপের আরএনএ থাকে? দুটো টাইপের, কোডিং আরএনএ দ্যাট ইজ এমআরএনএ, আর নন কোডিং আরএনএ, এমআইআরএনএ, ঠিক আছে, টিআরএনএ, এই সবগুলো কিন্তু এই এক্স আরএনএর কিন্তু মধ্যে থাকে। এর জন্য কি বলা হয়, এটা একটা হেটেরোজিনিয়াস পপুলেশন, ঠিক আছে। এর মধ্যে এমন না যে শুধু কোডিং আরএনএ থাকে, নন কোডিং থাকে না, দুটোই থাকে, কোডিং নন কোডিং দুটোই এক্স আরএনএর কিন্তু পার্ট, ঠিক আছে। আর দেখো জেনারেলি কি হয়, স্টেবিলিটি মেকানিজম কি হয়, এক্সট্রা সেলুলার এনভায়রনমেন্টে যে আরএনএসএস বলে এই এনজাইমটা, এনজাইম দ্যাট ডিগ্রেডেড আরএনএ, এর ফলে কিন্তু আরএনএ বেশি দিন সাস্টেইন করতে পারে না। আর এই এক্স আরএনএ কিন্তু সাস্টেইন করে, কিসের জন্য করতে পারে? দে আর ট্রাভেলিং ইন মলিকিউলার কন্টেইনার। এই মলিকিউলার যে কন্টেইনার, সেল লেভেলে মলিকিউলার কন্টেইনার, এর মধ্যে থেকে ট্রাভেলের সাহায্যে তারা কিন্তু প্রলং টাইমের জন্য কিন্তু বাইরে থাকতে পারে, ঠিক আছে। আর এই দিস মলিকিউলার কন্টেইনারগুলো কোনগুলো? যেমন এক্সট্রা সেলুলার ভেসিকেলস, ঠিক আছে, লিপোপ্রোটিন পার্টিকেল, ঠিক আছে, প্রোটিন কমপ্লেক্সেস। প্রোটিন কমপ্লেক্সেস যেমন অ্যাগ্রোনট, অ্যারাগোনটস 2, ঠিক আছে। এরা কিন্তু এগুলোকে কি করে, যে বাইরে যখন চলে আসলো এই ডিগ্রেডেশনটাকে প্রিভেন্ট করে কিন্তু এদের কিন্তু স্টেবিলিটিতে কিন্তু সাহায্য করে।
বাস এই বেসিক ইনফরমেশনগুলো দেখে রাখো। কোয়েশ্চেন ফাঁসালে কিন্তু এখানেই ফাঁসাবে যে কোডিং আরএনএ ইজ আ পার্ট অফ এক্সআরএনএ বা নন কোডিং আরএনএ ইজ নট পার্ট। তো এইগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। এইবার যেটা ইম্পর্টেন্ট আমাদের আরেকটা ডাইমেনশন যে ফাংশন এন্ড সিগনিফিকেন্স কি? দেখো এই এক্সআরএন না ইন্টারসেলুলার কমিউনিকেশনে কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ঠিক আছে? কি না লং ডিসটেন্স সিগন্যাল ম্যানেজার। ঠিক আছে? ধরো একটি সেল আছে, সেলটা কোনো এক্সআরএনএ রিলিজ করলো। রিলিজ করে কি যে জেনেটিক যে ইনস্ট্রাকশন আছে সেটা কিন্তু অন্য একটা সেলে কিন্তু পাঠালো। এইভাবে কিন্তু সেলে কিন্তু কমিউনিকেশন কিন্তু হতে পারে। ঠিক আছে? এর সাথে, সাথে কিন্তু ইমিউন রেসপন্সেও কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে। কি করে না হেল্প টু কোঅর্ডিনেট বডিস রেসপন্স টু ইনফেকশনস। যখন কোনো ইনফেকশনস আসে বডিতে, তো বডির যে ডিফেন্স মেকানিজম তো সেখানেও কিন্তু এক্সআরএনএ কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এর সাথে, সাথে ডিজিজ বায়োমেকার হিসেবে কাজ করে। কি হয়? কোনো ডিজিজ হলে কিন্তু যে এক্সআরএনএর যে প্যাটার্ন আছে না, এই ইলনেসের ফলে কিন্তু সেই প্যাটার্নের চেঞ্জ হয়। তো এর সাহায্যে আমরা কি করি আর্লি ডিটেকশন অফ ক্যান্সার, হার্ট ডিজিজ, ডিজেনারেটিভ ডিসঅর্ডার এগুলো কিন্তু আমরা বুঝতে পারি। ঠিক আছে? উইথআউট এনি ইনভেসিভ টিস্যু বায়োপসি। টিস্যু বায়োপসির দরকার ছাড়াই এক্সআরএনএ কে কিন্তু অবজার্ভ করে আমরা কিন্তু ইলনেসের ব্যাপারে কিন্তু জানা যেতে পারে। আর এর জন্যই কিন্তু এর প্রচণ্ড থেরাপিউটিক কিন্তু পোটেনশিয়াল বলা হয় যে আছে। আর এর জন্যই দেখো অনেক স্টার্টআপ, রিসার্চ সেন্টার এর উপর কিন্তু কাজ করছে যাতে আরো থেরাপিউটিক এজেন্ট হিসাবে কিন্তু এক্সআরএনএ কে যাতে ইউজ করা যায়। এক্সআরএনএ ডেভেলপ নোভেল থেরাপিউটিক এজেন্ট। ঠিক আছে? আর এটা বোথ কমিউনিকেবল আর নন কমিউনিকেবল ডিজিজের জন্য। এটুকুই আছে। এইবার এইখানটায় এটা মনে রাখবে যে হোয়াট ইজ এক্সআরএনএ? এক্সআরএনএ রেফার টু আরএনএ মলিকিউল দ্যাট এক্সিস্ট আউটসাইড সেল। সিম্পল। বেশি কমপ্লিকেটেড করো না। এটুকু আন্ডারস্ট্যান্ডিং করে রাখো। কোয়েশ্চেন আসলে কিন্তু এই যেমন দেখালাম তোমাকে এরকম ওয়ান লাইনের কোয়েশ্চেনই আসবে। ঠিক আছে? আসার চান্সই বেশি। ঠিক আছে? হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব এক্সআরএনএ এই টাইপের। বাট তা সত্ত্বেও আমি তোমাদের একটা স্টেটমেন্ট বেস কোয়েশ্চেন দিয়েছি। এই কোয়েশ্চেনটা যদি তোমরা সলভ করতে পারো তাহলে মনে করবে যে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং এই টপিকটার উপর সেটা কিন্তু কভার হয়েছে। উইথ রেফারেন্স টু এক্সট্রাসেলুলার আরএনএ কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্ট। স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 2, স্টেটমেন্ট। ঠিক আছে? ভিডিওটা পজ করো। পজ করে আমাদের দাঁড়াও লাস্ট অপশনটা দেখিয়ে দিই। কমেন্ট সেকশনে যেয়ে আমাদের আনসারটা জানাও। ঠিক আছে? তাহলেই বুঝতে পারবো যে কতটা তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে? আর তোমরা যে বাংলা মিডিয়ামে ইউপিএসসি দিচ্ছ, ঠিক আছে? তারা সেম আর্টিকেলটা আইসিআইসি এর ওয়েবসাইটে যেয়ে বাংলা ভাষায় পড়ে নেবে। ঠিক আছে? যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে। জাস্ট প্রোভাইডেড তোমাদের কনসেপচুয়াল ক্লারিটির জন্য থাকে। আর কোনো ডাউট যদি থাকে আমাদের কি করবে না কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু আমাদের জানাবে। আমরা কিন্তু তোমাদের ডাউট রিসলভ করে দেব। আশা করি বুঝতে পেরেছো। And thank you so much for attending this particular discussion and all the very best for your upcoming period. Thank you, student.